এর ভবিষ্যৎ কি? সিলেট টেস্ট কি ফল তো হবে অবশ্যই, কারণ আজকে দ্বিতীয় দিনে দেখেন বাংলাদেশের প্রথম ইনিংস শেষ, পাকিস্তানের প্রথম ইনিংস শেষ, এবং বাংলাদেশ দ্বিতীয় ইনিংস আজকে শুরু করছে। এই টেস্টের অবশ্যই রেজাল্ট হবে, অবশ্যই ফল আসবে, কারণ এখানে ড্রয়ের কোনো কথাই নাই। আর নাহিদ রানার আগুনে বোলিং তো পাকিস্তান দেখতেই পারতেছিল না, এবং কি গতি, 140+ সব গতি, একটা বল তো তিনি 150.2 গতিতে বল করেছেন। যাই হোক, বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 278 রান করে অল আউট হয়ে গেছিল, যদিও 200 এত রান করার কথাই ছিল না, কারণ এই লিটন কুমার দাস তিনি এক অনবদ্য ইনিংস খেলেছে গতকাল। সেই অনবদ্য ইনিংসের কল্যাণেই কিন্তু বাংলাদেশ এত রান করতে পেরেছে। অভিনন্দন লিটন কুমার দাস, কারণ তিনি যদি টেলেন্ডারকে সাথে না নিয়ে গতকাল সেঞ্চুরি না করে যদি আউট হয়ে যেতেন, তাহলে কিন্তু বাংলাদেশ এত স্কোর করতে পারতো না। পাকিস্তান সেক্ষেত্রে অনেক সুবিধা পেয়ে যেত। লিটন কুমার দাস তার ষষ্ঠ সেঞ্চুরি, 126 রান করে আউট হয়েছে, এবং তার সাথে তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের জুটি এক অনবদ্য জুটি ছিল, এবং সেই টেলেন্ডার 3 ব্যাটসম্যানদের নিয়ে তিনি প্রায় 170+ রানের মতো যোগ করেছেন। যাই হোক, তার কল্যাণে কিন্তু বা টেলেন্ডারদের 3 জনের কল্যাণে কিন্তু বাংলাদেশ 278 রান করতে পেরেছে। জবাবে গতকাল কি পাকিস্তান তাদের প্রথম ইনিংসে খেলতে শুরু করে, এবং সেই প্রথম ইনিংস খেলতে যেয়ে তারা কালকে বিনা উইকেটে 21 রান করেছিল। তাদের 2 ব্যাটসম্যান আবদুল্লাহ ফজল এবং আজান ওয়াইস তারা অপরাজিত থেকে আজকে দ্বিতীয় দিনে খেলা শুরু করেছে। কিন্তু দ্বিতীয় দিনের শুরুর দিকেই তাসকিন আহমেদ আগুনে বোলিংয়ের কারণে দুইজনে আউট হয়ে গেছে, এবং নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে। শেষমেশ বাবর আজম একটি প্রতিরোধ করতেছিল, কিন্তু নাহিদ রানা বাবর আজমকে আউট করে সেই প্রতিরোধও ভেঙে দেন, এবং বাকি ব্যাটসম্যানরা শুধু যাওয়া আসার মিশেলেই ছিল। কেউ 20+, 30+ এরকম রান করছে, কিন্তু লাস্টের দিকে এক সাজিদ খান, যিনি কিনা স্পিন বলার, সেই সাজিদ খান এসে প্রায় 3-4 তাইজুল ইসলাম বলে 3টি ছক্কা মেরে দিলেন। তখন কিন্তু বাংলাদেশ থেকে তারা প্রায় 71 রানের মতো এগিয়ে 71 রান পিছিয়ে ছিল। সেই সাজিদ খানের সেই ওভার থেকেই প্রায় 20-22 রান আসে। সেই 20-22 রানের কভারেই শেষমেশ পাকিস্তান বাংলাদেশ থেকে 46 রান পিছিয়ে থেকে অল আউট হয়ে যায়। লাস্ট উইকেটটি পেয়ে যায় নাহিদ রানা। আগুনে বোলিংয়ের কারণেই কিন্তু পাকিস্তান আসলে বেশি কিছু করতে পারে না। যাই হোক, বাংলাদেশ আজকে দ্বিতীয় দিনেই তাদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমেই ভালোই শুরু করেছিল, কিন্তু তানজিদ হাসান তামিমকে আজকে অভিষেক করা হয়েছিল, কিন্তু অভিষেক করার ফলে তিনি প্রথম ইনিংস দ্বিতীয় ইনিংসে তেমন তার নামের সুবিচার করতে পারেনি, তেমন বেশি রান করতে পারেনি। অপরদিকে মাহমুদুল হাসান জয় ছিলেন দুর্দান্ত, তিনি হাফ সেঞ্চুরি করেছেন, 56 রান করে আউট হয়ে গেছেন। যদিও তিনি আর একটু দেখে শুনে খেললে হয়তো ইনিংসটাকে অনেক বড় করতে পারতেন, কিন্তু যাই হোক, কি আর করার। যাই হোক, ভালোই খেলেছে। তার মমিনুল হকও ভালোই খেলেছে। তারপর মাহমুদুল হাসান আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্ত নামে, এবং নাজমুল হোসেন শান্ত মমিনুল ভালোই খেলতেছিল, কিন্তু দিনের খেলা শেষ হবার 1 ওভার 2 ওভার আগে তখনই কিন্তু মমিনুল হক আউট হয়ে গেল। এবং মমিনুল হকের এটা বলতে গেলে একটা বদ অভ্যাসই। আপনি দেখবেন বিগত অনেক খেলার মধ্যে, বিশেষ করে অনেক টেস্টের খেলার মধ্যে মমিনুল হয় লাঞ্চের আগে, হয় টি ব্রেকের আগে, অথবা থার্ড সেশন খেলা শেষ হওয়ার আগে কিন্তু আউট হয়ে যায়। মমিনুল হকের কিন্তু এরকম আরও আগেই কিছু রেকর্ড ছিল। যাই হোক, আশা করি বাংলাদেশ প্রায় এখন 160+ রানে এগিয়ে রয়েছে। আশা করি বাংলাদেশ আগামীকালকে সারাদিন ব্যাট করবে। বাংলাদেশ যদি সারাদিন ব্যাট করতে পারে এবং 300+ রান করতে পারে, তাহলে পাকিস্তান চাপে পড়ে যাবে, এবং 2 দিন সময়ের মধ্যে পাকিস্তানকে এত রান চেস করে জিততে হবে। আর চতুর্থ ইনিংসে এত রান চেস করে জেতা আসলে কোনো রেকর্ডই নেই, এবং এই পিচে যে বোলিংদের সহায়ক, বিশেষ করে পেস বোলারদের, সবার জন্যই এখানে ব্যাট করা একটু কঠিন। যাই হোক, লেটস গো।
আমরা আগামীকালকে দেখব বাংলাদেশ সারাদিন আসলে ব্যাট করতে পারে কিনা, পাকিস্তানের উপর চাপে ফেলতে পারে কি না। আর এই সিলেট টেস্টে কোনো ড্র হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং হয় বাংলাদেশ জিতবে নয় পাকিস্তান জিতবে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন।